এই অন্তর্বর্তী সরকার কত বছর ক্ষমতায় থাকবে বা কত মাস থাকবে, এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে একটা বিতর্ক করার চেষ্টা করছে কোনো কোনো পক্ষ, এবং বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে যত দ্রুততম সময় সম্ভব তারা যেন নির্বাচন দেয়। তখন আপনার কাছে আমি জানতে চাই যে আসলে এই অন্তর্বর্তী সরকারকে কতটুকু সময় দেওয়া উচিত সবকিছু সুন্দর মতো করে তারপরে একটা নির্বাচন আয়োজন করার? আপনার কি মনে হয় তাদের কতটুকু সময় দেওয়া উচিত? গত 16 বছরে বাংলাদেশের যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, জুডিশিয়ারিকে কমপ্লিটলি ডিস্ট্রয় করা হয়েছে, ল এনফোর্সমেন্টকে কমপ্লিটলি ডিস্ট্রয় করা হয়েছে, ইলেকশন কমিশনকে এবং প্রসেসকে কমপ্লিটলি ডিস্ট্রয় করা হয়েছে, বাংলাদেশের প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট স্ট্রাকচারকে মানে গভর্নমেন্ট স্ট্রাকচারকে ডিস্ট্রয় করা হয়েছে, পলিউটেড করা হয়েছে, ম্যানিপুলেট করা হয়েছে। এখন এর চেয়েও বড় দায়িত্ব আছে, সংবিধান রিভিউ করতে হবে, ফরেন পলিসি রিভিউ করতে হবে, সবচেয়ে বড় কথা ভোটার লিস্ট আপডেট করতে হবে। কারণ বাংলাদেশের ভোটার লিস্টে কোটির মতো ভারতীয় নাগরিককে ইনক্লুড করা হয়েছে। ভোটার লিস্ট আপডেট করতে হবে। এগুলো করতে 1 মাস 2 মাস 3 মাস না, 1 বছর 2 বছর 3 বছর না। আমি দেখি এগুলো সবকিছুকে ঠিক মতো কম্পাইল করে বাংলাদেশকে নির্বাচনের তৈরি করার জন্য মিনিমাম 3 বছর, ম্যাক্সিমাম 5 বছর। আমি অবাক হব না যদি আরো বেশি সময় লাগে। আমি 5 বছর ম্যাক্সিমাম এই জন্য বললাম, মহামান্য প্রধান উপদেষ্টার বয়স 84 বছর। উনার 6 বছর পর্যন্ত আমরা উনার কাঁধে আরো হয়তো ভর করার জন্য আশা রাখি, আল্লাহ যদি ওনাকে সুস্থ রাখেন। আমি বলবো আপনারা মানসিকভাবে, স্পিরিচুয়ালি মহামান্য প্রধান উপদেষ্টার উপরে আস্থা রেখে ধরে রাখুন 5 থেকে 6 বছর। তারপরে নির্বাচন আসুক, কোনো অসুবিধা নেই। নির্বাচনে যদি আওয়ামী লীগ আবার নির্বাচিত হয় আমাদের কোনো অসুবিধা নাই, বিএনপি যদি নির্বাচিত হয় আমার অসুবিধা নাই। কিন্তু আমি বলবো 20 বছর 21 বছর হাসিনা শেখ ক্ষমতায় থেকে বাংলাদেশকে ডিস্ট্রয় করে গেছে। বিএনপিও বহু বছর শাসন করেছে। আমার কেন যেন মনে হয় বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামপন্থী একটা রাজনৈতিক দল বাংলাদেশে দাঁড়িয়ে যাক একটা সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে এবং একটা শাসক দল হিসাবে, আমরা এটার জন্য অপেক্ষা করব। কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট, প্রফেসর ইউনূসের অধীনে আগে 5 থেকে 6 বছরের মধ্যে বাংলাদেশকে ফার্টাইল ল্যান্ড বানানো হোক নির্বাচনের জন্য। যারা এই মুহূর্তে নির্বাচন চাচ্ছে তারা বাংলাদেশের বন্ধু না। যারা তড়িঘড়ি করে নির্বাচন চাচ্ছে তারা ভারতের তল্পিবাহক। যারা তড়িঘড়ি করে নির্বাচন চাচ্ছে তারা জনগণের মঙ্গল চায় না, তারা বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে না, তারাই তড়িঘড়ি করে নির্বাচন চায়। যারা বলে এই সরকার আইনি না, আমি তাদেরকে বলবো বেরিয়ে যান, আপনার মতো লোকজন বাংলাদেশের দরকার নাই। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন যেই সরকার হয়েছে, বাংলাদেশের প্রকৃত স্বাধীনতার পরে আমরা বাংলাদেশিরা দাঁড়িয়ে বলবো আমাদের প্রকৃত স্বাধীনতার জন্য কেউ আমাদেরকে সাহায্য করে নাই। আমরা নিজেরা, আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখিয়েছে, আমরা সবাই তাদেরকে সমর্থন দিয়েছি। এই মুহূর্তে আপনি যে কথা বলছেন মেয়াদকাল নিয়ে, আমি এই মুহূর্তে বলবো না 3 বছর 5 বছর 7 বছর। আমি অ্যাটলিস্ট আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে তার অ্যাসেসমেন্ট জানবো। উনি 1 বছর পরে অ্যাসেসমেন্ট দিবেন না 2 বছর পরে দিবেন, উনি বলবেন যে কবে বাংলাদেশ রেডি। এটা আমার মতামত।